আসসালামু আলাইকুম। কয়েকদিন পর চলে আসলাম কবুতরের ঘরে কবুতরের বাচ্চা দেখতে। তবে যে আশা নিয়ে কবুতরের ঘরে আসলাম মনে হচ্ছে না সেই আশাটা পূরণ হবে। কেননা আমি ভেবেছিলাম যে এই মাসে হয়তো কবুতর থেকে 40 জোড়ার উপরে বাচ্চা পাবো। তবে সেই বাচ্চাগুলো দেখার পর সেটা মনে হচ্ছে না। তো কেন মনে হচ্ছে না? কি হয়েছে? তো ভিডিওটা একটু দেখুন, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন। তো যারা কবুতর পালন করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে বাঁশের ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই ঝুড়িতে কিন্তু প্রতি মাসে এক জোড়া করে বাচ্চা পাই। এবারে এখানে সিঙ্গেল, তো আরো কিছু সিঙ্গেল বাচ্চা আছে, কোথায় কোথায় আছে সেটাও দেখাবো। তো কি কারণে এই সিঙ্গেল বাচ্চাগুলো হয়েছে তো সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেক ডিম আছে, কিছু ডিম থেকে এখনো বাচ্চা ফোটেনি, হয়তো 2-1 দিনের মধ্যে ফুটবে। সাধারণত 30 তারিখ বা 1-2 তারিখের মধ্যে যে বাচ্চাগুলো ফোটে এই বাচ্চাগুলো ধরে 1 মাসের হিসাবটা করা হয়। এরপরে যে বাচ্চাগুলো ফোটে সাধারণত এটা ধরা হয় না, কারণ এই বাচ্চাগুলো বড় হতে আরো বেশি সময় লাগবে, মানে 1 মাস পার হয়ে যাবে। তো এক্ষেত্রে এটা ধরে লাভ নেই। 40 জোড়া পার না হলেও 40 জোড়ার আশেপাশে থাকবে। তবে 40 জোড়ার উপরে হলে লাভের পরিমাণ অনেকটা কিন্তু বেড়ে যায়। যদিও আমার কবুতর পালন করে কবুতর থেকে কোনো মাসে লস হয়নি, নিম্নতম 5,000 টাকা হলেও কিন্তু প্রতি মাসে এখান থেকে লাভ হয়েছে। বিশেষ করে কবুতরের ক্ষেত্রে আবহাওয়াজনিত যে পরিবর্তনগুলো হয় এটার একটা প্রভাব পড়ে, যার ফলে কবুতরের ডিম এর পাশাপাশি কবুতরের বাচ্চার সমস্যা হয়। এই যে নিচে প্রতিনিয়ত প্রতি মাসে মাসে এখান থেকে বাচ্চা পেলেও এই মাসে এই ডিম থেকে কোনো রকম বাচ্চা পেলাম না, তার মানে এখানে এক জোড়া বাচ্চা আমার কম হয়ে গেল। এইরকম যদি রানিং 60 জোড়া কবুতর থাকে তাহলে প্রতি মাসে 2-1 জোড়া কবুতরের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। যেমন কোথাও দুটো ডিমের মধ্যে একটা ডিম ফোটে, একটা ডিম ফোটে না। কোথাও আবার দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা যায় বা একটা বাচ্চার কোয়ালিটি খারাপ হয়, তো এটা নর্মাল ব্যাপার। এতে কিন্তু কোনো রকম প্রভাব পড়ে না। একটু উদাহরণ দিলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে মাটিতে যে কবুতরগুলো নিয়মিত ডিম বাচ্চা দেয়, এই প্রথমবার কিন্তু এরকম হয়েছে যে এখান থেকে বাচ্চা ফোটেনি। এর আগে কিন্তু কখনো এরকম হয়নি। তাই বলে কবুতর ভালো ডিম বাচ্চা দেয় না বা কবুতর পালন করে কখনোই লাভ করা সম্ভব নয়, এমনটা কিন্তু নয়। কেননা 60 জোড়া যদি কবুতর থাকে তাহলে কিন্তু এই যে 2-4 জোড়া কবুতর প্রতি মাসে এরকম হতে পারে, যেটা আগেও বললাম আবারও বলতেছি। তো 60 জোড়া কবুতরের মধ্যে যদি 2-4 জোড়া বাদ দেয়, তারপরে যদি 55 জোড়া বাচ্চা পাই, তো এই বাচ্চাটা বিক্রি করে কিন্তু লাভ ঠিকঠাকই হবে। এতে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না। লস তখনই হয় যখন প্রতিনিয়ত কবুতর ডিম দেওয়ার পর সেই ডিম থেকে বাচ্চা ফোটে না, বাচ্চা বিভিন্ন কারণে মারা যায়, এমনকি ডিম থেকে বাচ্চা ফোটে না। তখনই কিন্তু কবুতর পালন করে কবুতর থেকে লস হবে। এছাড়া কবুতর যদি নিয়মিত ঠিকঠাক বাচ্চা দেয় তাহলে কিন্তু কখনোই কবুতর পালন করে কবুতর থেকে লস হবে না। কবুতর থেকে কিছু সিঙ্গেল বাচ্চা পাওয়ার পরও বর্তমানে কিন্তু আমার এখানে যথেষ্ট পরিমাণে কবুতরের বাচ্চা রয়েছে। তবে এই সিঙ্গেল বাচ্চাগুলো যদি না থাকতো হয়তো আরো 2-4 জোড়া কবুতরের বাচ্চা বেশি পেতাম। তো কেন এই বাচ্চাগুলো সিঙ্গেল হয়েছে একটু বলার চেষ্টা করতেছি। মূলত বর্তমান হচ্ছে গরমের সিজন, প্রচন্ড পরিমাণে গরম, দিনেও গরম রাতেও গরম। আর এই গরমে কিন্তু ডিম অনেক সময় খারাপ হয়ে থাকে। তবে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে এই আর্দ্রতা বেশি থাকার কারণে মূলত ডিমের ভ্রূণ ঠিকঠাক আসলেও বাচ্চা যখন বের হয় বা ডিমের মুখ যখন ভাঙে তখন কিন্তু এই বাচ্চাগুলো বাইরে বের হতে পারে না। আর্দ্রতা বেশি থাকার কারণে ডিমের ভেতরের পানি শুকাতে না পেরে বাচ্চাগুলো সেখানে দম বন্ধ হয়ে মারা যায়। তো আজকে এ পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।